ওয়েলকাম টু এমএস একাডেমি। আমি সুকান্ত, আর আজকে আপনাদের জন্য খুব পপুলার সং সেই তুমি কেন এত অচেনা হলে এই গানটির ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সদের জন্য লেসন নিয়ে চলে এসেছি। এর আগে আমি একটি লেসন করেছি যেটা একদম বিগিনার্সদের জন্য, অর্থাৎ বিগিনার্সদের মতো করে কিছু কর্ডস কাটছাট করে সিম্পল কিছু ওপেন কর্ডসের মাধ্যমে লেসন করেছি। তাই যদি এই ভিডিওটা কোনো বিগিনার্স দেখছেন তাহলে জানিয়ে রাখি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওটিও ফলো করতে পারেন। ওই ভিডিওটি ভালো করে বোঝার পরে, সেটা প্র্যাকটিস করার পরে, তারপর ধীরে ধীরে লেভেল আপগ্রেড করে আপনারা এই ভিডিওতে আসতে পারেন। ঠিক আছে, বেশি কথা বাড়াবো না, কিন্তু গানটির ব্যাপারে ছোট্ট করে ইনফরমেশন দিয়ে দিই। গানটার অরিজিনাল স্কেলটা হচ্ছে সি। ঠিক আছে, এখানে কর্ডস ইউজ হয়েছে সি মেজর, এ মাইনার, ই মাইনার, ই মেজর, ওকে, এফ মেজর, জি মেজর, ডি মাইনার। ঠিক আছে, মোটামুটি অনেক কর্ডস আছে। আরও কর্ডস আছে জি শার্প বা এ ফ্ল্যাট, এ শার্প বা বি ফ্ল্যাট। ঠিক আছে, এতগুলো কর্ডস আছে। গানটির রিদমটা হচ্ছে 4/4, অর্থাৎ সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, 1 2 3 4। যাই হোক, বিগিনার্সদের জন্য সেপারেট লেসন করা আছে, আবারও বললাম। সেখানে সিম্পল কর্ডসের মাধ্যমে এই বিভাগগুলো ভালো করে বোঝানো আছে। এখানে আর ডিটেলসে যাব না। এখানে স্ট্রামিং প্যাটার্নটা আলোচনা করে নিচ্ছি। ডাউন ডাউন আপ 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 ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ 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 ডাউন আপ ডাউন আপ 1 2 আপ 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 ডাউন আপ ডাউন আপ সেই তুমি। ঠিক আছে, ডাউন ডাউন আপ 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 ডাউন আপ ডাউন আপ, এই হচ্ছে স্ট্রামিং প্যাটার্ন। ঠিক আছে, আপনারা চাইলে গানটিকে একটু আনপ্লাগড ওয়েতে প্লে করতে পারেন, অর্থাৎ সেক্ষেত্রে ফিঙ্গার পিকিং আর ফিজিও সেকশন ইউজ করতে পারেন। সেই তুমি কেন এত অচেনা হলে, এইভাবে। ওকে, এনিওয়ে ফার্স্ট পার্টে চলে আসছি গানটা, তো স্ট্রামিং দিয়েই দেখাচ্ছি। সেই তুমি কেন এত অচেনা হলে, একটু থামাচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, একটা কর্ডের উপর দিয়ে সেই তুমি কেন এত অচেনা হলে ভুল হবে না, কিন্তু যদি আপনি এই ফিঙ্গারটাকে রিলিজ করে দেন তাহলে আপনার বি স্ট্রিংটা ওপেন হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে সি মেজার স্কেলের শুদ্ধ নি বা মেজার সেভেন্থ, অর্থাৎ কর্ডটার নাম হয়ে যাচ্ছে সি মেজার 7। ঠিক আছে, তো কী করে কর্ডটা ফর্ম হয় সেটা ছোট্ট করে বলে রাখলাম, সি মেজার 7। তাহলে সেই তুমি কেন এত অচেনা হলে, না হলে আপনারা জিও ইউজ করতে পারেন, কিন্তু সেই তুমি কেন এত অচেনা হলে। ঠিক আছে, পার্সোনাল চয়েস বা টেস্টের উপরে আমি সি এর সাথে সি মেজর 7 প্রেফার করব। তাহলে সেই তুমি কেন এত অচেনা হলে। ঠিক আছে, সেই আমি ব্যাক টু সি, তোমাকে দুঃখ দিলে, একদম খ কথাতে জি, তারপরে ব্যাক টু সি, কেমন করে এত অচেনা হলে তুমি, একদম হলে কথাতে সি মেজর 7, কিভাবে সি বদলে গেছি এই কথাতে জি, ও বুকেরই সব কষ্ট দু হাতে সরিয়ে চলো বদলে যাই, ও সিতে গিয়ে তারপর ই মাইনার, তারপর এ মাইনার, তারপর বুকেরই সব কথাতে ই মাইনার, কষ্ট দু হাতে সরিয়ে, একদম সরিয়ে, এখানে এ মাইনার, চলো বদলে, একদম ব কথাতে ডি মাইনার, বদলে যায়, এখানে একটু লুপ ইউজ করলাম এইভাবে। ঠিক আছে, একটা কানেক্টার। এবার হবে তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, তাহলে তুমি কেন এফ কর্ড ডি মাইনার, তারপর জিতে যাই, বোঝো না মাকে ছাড়া, তাহলে বোঝো না তো মাকে ছাড়া, তো মাকে একদম মা কথাতে ডি মাইনার, মাকে ছাড়া আমি অসহায়, অ কথাতে জি, তারপর আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে। ঠিক আছে, সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, সবটুকু সি, ভালো ভা কথাতে ই মেজর, ভালোবাসা তোমায় মা কথাতে এ মাইনার, মায় ঘিরে। ঠিক আছে, তারপর হবে আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, ডি মাইনার এফ, তারপর জিতে যাই, আমার অ কথাতে ডি মাইনার, অপরাধ ছিল লো কথাতে এফ, লো যতটুকু তোমার কাছে, আবার তোমারের তো মা,
মা কথাতে জি, ঠিক আছে। এবার আরও দুটো হটকে কর্ডস, তুমি ক্ষমা করে দিও আমায়, ঠিক আছে। জি শার্প, এ শার্প বা এ ফ্ল্যাট, বি ফ্ল্যাট অ্যান্ড দেন সি। ওকে, আমি বারকোড ইউজ করলাম, তাহলে জি শার্প, এ শার্প অ্যান্ড দেন সি। কর্ডগুলো এভাবে বলা ভালো যে এ ফ্ল্যাট, দেন বি ফ্ল্যাট, তারপর সি। নেক্সট পার্ট হবে কত রাত আমি কেঁদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে, তাহলে সিতে আছি আমি কেঁদেছি, কে কথাতে ই মাইনার, ওকে, কেঁদেছি বুকের, বু কথাতে এ মাইনার, বুকের গভীরে কষ্ট নিয়ে একদম ক কথাতে সি, ঠিক আছে। তারপর শূন্যতায় ডুবে গেছি আমি, সেম কর্ডস, গে কথাতে গেছি আমি। তারপর হবে আমাকে তুমি ফিরিয়ে নাও, তাহলে আমাকে তুমি, এখানে এ মাইনার আগের মতো, ফিরিয়ে নাও এখানে সি। তারপর আবার আগের মতো, তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়। সো এই পার্টটা আগেই বলেছি, তাই আর কভার করছি না, টাইম সেভ করছি। আশা করি এই লেসনটি আপনাদের কোনো না কোনোভাবে কাজে আসবে। অরিজিনাল স্কেলের থেকে লোয়ার স্কেলে করতে চাইলে আমার অন্য ভিডিও আছে, সেখানে কীভাবে আপনারা স্কেল শিফট করবেন। এই যে রেঞ্জটা, গলার রেঞ্জটা, এটা অনেকটা হাই হয়ে যেতে পারে আপনাদের অনেকের কাছে, সেক্ষেত্রে সিতে নয় বিতে করতে চাইবেন, আবার কেউ কেউ বি ফ্ল্যাটে করতে চাইবেন, মানে একটা একটা করে স্কেল নামিয়ে নেওয়া। এটা আপনারা সহজেই করতে পারবেন বলে আশা রাখি। লেসন খুব ভালো লাগলে কমেন্ট করতে হবে, আর খুবের থেকেও খুব ভালো লাগলে শেয়ার করতে হবে। আর এক কথায় মিউজিক নিয়ে হ্যাপি থাকুন, হ্যাপিনেসটাকে স্প্রেড করে দিন। টেক কেয়ার।